সাত সমুদ্র আঞ্চলিক কথা, তারপরেও বলছি বোঝানোর জন্য, সাত সমুদ্র 13 নদী পার করে একটা জঙ্গলের মধ্যে রেখে আসলেন। আচ্ছা বলুন দেখি মা, ওই ব্যক্তিটার কাছে আজরাইল নামক ফেরেশতা পৌঁছতে পারবে না? নিশ্চয়ই পারবে। যেখানেই থাক, যে অবস্থায় থাক না কেন, মৌতের সময় হয়ে গেলে আজরাইল আলাইহিস সালাম তার জায়গায় এই জায়গায় আসেন তো নিশ্চয়ই পৌঁছে যাবে, আপনার চিন্তা করবেন। বুঝতে পারছেন? জি, সেখানে পৌঁছে যেতেই বাধ্য হয়ে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কিছুদিন পরে ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গেছে, জঙ্গলে গিয়ে উপস্থিত হয়ে গেছে। ব্যক্তিটা বলছে, কে তুমি? এ তখন বলছে, আমি আজরাইল আলাইহিস সালাম। আজরাইল, তোমার জন্য আমি জঙ্গলে পালিয়ে এলাম, এখানেও তুমি এসেছ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান আমা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামাত। মা বোন আমার, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোন জমিনে তোমার মৃত্যু হবে, কোথায় মৃত্যু লেখা আছে তোমার জানা নাই। যেখানে মৃত্যু লেখা আছে তোমাকে সেই জায়গায় পৌঁছে দেওয়া হবে। মৃত্যু ধার্য করা হয়েছে যে সময়ে, যে টাইমে, যে তারিখে, যে ডেটে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মারে বোন রে, নির্দিষ্ট সময় মৃত্যুর জন্য বান্দা হয়েছে। যখন সে সেই সময় উপনীত হবে, পৌঁছে যাবে, সময় হয়ে গেলে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এক ঢোক পানি, একটা দানা যদি আপনার নসিবে থাকে, ভাগ্যে থাকে, ওটা খাবেন, পান করবেন, তারপরে আপনার মৃত্যু হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময় তোমাদের জান আর তোমাদের মালকে ক্রয় করেছি। জান্নাত কে কে চাই বলুন? কে চাই না বলুন? জান্নাতের বিনিময় জান আর মালকে আল্লাহ ক্রয় করেছে। আমি দুইখানা উদাহরণ দেব, একটা জানের উদাহরণ আর একটা মালের উদাহরণ। দুইখানা উদাহরণ দেব, ভালো করে শুনবেন। যারা আসছেন চলে আসুন। দুইখানা উদাহরণ দেবো, তারপরে এবার দানের দিকে যাব ইনশাআল্লাহ। বুঝলেন? ভালো করে শুনুন। নাম্বার 1, মাল কি জিনিস? মা আমার, বোন আমার, একটু ভালো করে শুনবেন। মাল সম্পদ, অট্টালিকা, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي إنما له من ماله ثلاث। عن حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
পৃথিবীর বান্দারা শুধু মাল মাল পেরেশান, মাল মাল করে সম্পদ সম্পদ করে পেরেশান হয়ে গেল। জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি ধন দৌলত করে পেরেশান হয়ে গেল। এ ঘর আমার, এই জায়গা আমার, এই জমি আমার, এই টাকা আমার, মা এই সোনা আমার, এই গয়নাগুলো আমার, এই ব্যাংকের টাকাগুলো আমার, এই জিনিসগুলো আমার। এভাবে মায়েরা পেরেশান হয়ে আছে। চুড়ি আমার, নাকের আমার, হাতের আমার, কানের আমার। শুনে নেন, বিশ্বনবী আমার বলেন, না না না, ইয়াকুলুল আব্দি মালি মালি ফাইন্নামা লাহু মিন মালিহি সালাসুন মা আকালা ফাফনা। পৃথিবীর জমিনে মা মাল হলো 3 প্রকারের। কয় প্রকারের? 3 প্রকারের মাল। কে বলছেন? নবীজি আমার বলছেন যে মাল হলো 3 প্রকারের, সম্পদ হলো 3 প্রকারের। নাম্বার 1, মা আকালা ফাফনা। যা কিছু খেয়েছেন এগুলো সব নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, ভূষিত হয়ে যাবে। মা বোনেরা আমার, যা কিছু খেয়েছেন ভালো ভালো, বিরিয়ানি খেয়েছেন ভালো ভালো, মাংস দিয়ে ভাত খেয়েছেন, খাসির মাংস দিয়েছে ভাত খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন 5 স্টার হোটেলে, মা মরেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ জান্নাতুল ফিরদাউস। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মারে মা বোন আমার, আল্লাহ রসুল বলেছেন মা কালা ফাবনা। যা কিছু খেয়েছেন নষ্ট হয়ে গেছে। লাবিসা ফাফলা। যা কিছু পড়েছেন সেগুলো ছেড়ে গেছে। আতা ফাত্তানা। যা কিছু পৃথিবীতে আল্লাহর উদ্দেশ্যে দিয়ে গেছেন সেইটাই আল্লাহর জন্য রয়ে গেছে, আপনার জন্য রয়ে গেছে। মারে দুনিয়ায় মাল সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, গাড়ি সঙ্গে যাবে না, বাড়ি সঙ্গে যাবে না, অর্থলিকা জমি জায়গা সঙ্গে যাবে না। এজন্য আপনাদের জন্য 2খানা উদাহরণ রেখেছিলাম। টাইম শর্ট বলে একটা উদাহরণ কেটে দিলাম। আর একটা উদাহরণে আপনাদেরকে আমি জানাই মাল কি জিনিস। দেখেন সম্পদ কি জিনিস। মাশাআল্লাহ, একটা নাকমাছি আছে আর একটা 1000 টাকা আছে। মাশাআল্লাহ, নাকফুল 1000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের ছেলেরা যাচ্ছে তো নাকি? গিয়েছেন? গিয়েছেন। আপনারা বসুন না, ছেলেরা গিয়েছেন। ভিতর দিয়ে ছেলেরা, বাচ্চা ছেলেরা আছে, অসুবিধা নেই। ভিতর দিয়ে ছেলেরা যাবে, প্যাকেট নিয়ে যাবে। আপনারা ওনাদের কাছে দিয়ে দেন ইনশাল্লাহ। আর যেগুলো নাকের দিতে চান, গয়নাগুলো দিতে চান, নাকের আছে, কানের আছে, গলার আছে, হাতের আছে, এগুলো একটু দয়া করে আপনারা আসবেন ডান সাইডে স্টেজের, এসে ওখানে দিয়ে যান। আলহামদুলিল্লাহ। আমি আর একটা উদাহরণ দেবো 5 মিনিটের মধ্যে। আমি আমার দান ইনশাল্লাহ শুরু করব, যেহেতু সময় চলে এসেছে, বুঝলেন, সময় চলে এসেছে। দেখেন, ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল যার নাম বদর, আপনারা জানেন, সন 2 হিজরিতে। তৃতীয় যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ, সন 3 হিজরিতে, আপনারা জানেন। তো উহুদের যুদ্ধে একজন সাহাবী, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা যখন বাসর ঘরে কানে শুনতে পেলেন যে নবীজি আমার উহুদের যুদ্ধে আছেন, যুদ্ধ করছেন সাহাবাদেরকে নিয়ে, হযরতে হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে। বিয়ের দিনে প্রথম রজনীতে ছিলেন বাসর ঘরে। হযরতে হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে। বিয়ের দিনে
প্রথম রজনীতে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা, কত ঈমান এনেছিলেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। অনেক বড় ইতিহাস। মা বোন আমার, সংক্ষিপ্ত সময়ের জন্য ছোট্ট করে আপনাদেরকে আমি বলবো, হযরতে হানজালা যখন আল্লাহ রসুলের যুদ্ধের সংবাদ কানে শুনতে পেল, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বাইর হয়ে গেল। বাড়ি থেকে সঙ্গে সঙ্গে হযরতে হানজালা বাড়ি থেকে বাইর হয়ে গেল। যুদ্ধের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঝাঁপিয়ে পড়লেন, আবু সুফিয়ান ছিল তখনকার লিডার। আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধ চলছিল। হঠাৎ করে আবু সুফিয়ানকে মারার জন্য টার্গেট করলেন হানজালা। টার্গেট করে বেশ কিছু মুশরিক ইহুদি নাসারাদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এবারে হানজালা যখন আবু সুফিয়ানকে মারবে বলে এগিয়ে গেলেন, পিছন দিক থেকে একটা তীর এসে হানজালার পিঠে বুকে আঘাত লাগার সাথে সাথে সঙ্গে সঙ্গে পড়ে গেলেন জমিনে। চারিদিক থেকে এসে মারতে মারতে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। হানজালা উহুদের যুদ্ধয় দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিল। মা আপনাদেরকে বোঝানোর জন্য বলি, জান আমার নয়, এ মাল আমার নয়। এ জান আর মালকে দুনিয়ায় দিয়ে আপনাকে চলে যেতে হবে। খালি ডেড বডি থাকবে, একদিন শুধু বিছানায় শুয়ে থাকবে, নাম হবে লাশ। কাফনের কাপড় দিয়ে আপনার জানাজা হবে, আপনার কবরে দেবে, আপনার জন্য আত্মীয় স্বজন যারা থাকবে দোয়া করবে। এরপরে আপনার দুনিয়াতে যত সম্পদ রেখে গেছেন, নবীজি বলছেন অমা সিওয়া জালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিক হলেন নাস। এছাড়া পৃথিবীতে যত সম্পদ আছে সব তার আত্মীয় অভিভাবকদের জন্য। মানে আমার বোন আমার, আজকে মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা সময় সংকীর্ণর জন্য আপনাদেরকে আমি বলবো, আপনারা এই দুনিয়ায় পৃথিবী ছেড়ে যাওয়ার আগে কে কি সঙ্গে নিয়ে যাবেন আসুন দেখি। টার্গেট নিয়ে মাদ্রাসার জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা, 2,000 টাকা কে কে আছেন আল্লাহর হস্তে নবীর মহব্বতে ভালোবাসায়, বাচ্চাদের মহব্বতে ভালোবাসায় ছোট্ট ছোট্ট ছেলেরা পড়ে, মনে বড় কষ্ট হয়। আমার ছেলেটাও পড়েছে ঘোড়ারাস মাদ্রাসায়, 15-16 পারা হাফেজ। আপনারা দোয়া করবেন। এই জন্য আপনাদেরকে বলি, আজকে এত কনকনে ঠান্ডা, এই ঠান্ডায় বাচ্চারা ফজরের সালাতের জন্য নামাজের জন্য উঠেছে, নামাজ পড়েছে, মায়ের জন্য দোয়া করেছে, বাপের জন্য দোয়া করেছে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করেছে। আসুন দেখি কোন মা, কোন খালা, কোন বোন আছেন এভাবে আল্লাহর নবীকে খুশি করে আপনারা 10,000 5,000 টাকা দান করবেন। বাট্টা মাদ্রাসায় নিয়ত করে এসেছেন, আসুন দেখি কে আছেন আল্লাহর বান্দি, জান্নাতি নারী। আমরা যারা এখানে এসেছি, আজকের আলোচনার টপিক অনেক বড়, সংকীর্ণ সময়ে কেটে ছেটে বাদ দিয়ে আপনাদেরকে বলছি। আপনারা চলে আসুন দেখি। আর আমাদের ছেলেরা গিয়েছে, টপাটপ আপনারা দিয়ে যান। এবার আসুন 2,000 5,000 10,000 কানের নাকের নাকফুল বাড়িতে যা আছে, বুঝলেন, কেউ যেন ফাঁকি দেবেন না, কেউ না দিয়ে যেন যাবেন না। আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আমার পরেও একটা বক্তা আছেন আপনাদের মাদ্রাসার বুজুর্গ আলেম,
দিনী আলেম, গোটা পশ্চিমবাংলা ব্যাপী একজন বিখ্যাত শায়েখ আলেম বদরুদ্দোজা নদভী, আমার উস্তাদ সমতুল্য। এই উস্তাদ শায়েখ উনি আসবেন ইনশাল্লাহ, ওনার কাছেও দেবেন। তবে আমি মুসাফির, আপনারা প্রত্যেকেই চলে আসুন, যে যেমনভাবে নিয়ে এসেছেন। আমি একটা গজল বলছি, গজলের সুরে সুরে আপনারা নিয়ে আসুন এবং দিয়ে যান, তাড়াতাড়ি দিয়ে যান, আমার সময় কিন্তু খুব সংকীর্ণ। আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, তাড়াতাড়ি দিয়ে যাবেন। কচুর পাতায় পানি যেমন করে গোটলমাল, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো আখিরি। মাশাআল্লাহ, আমার এক মা নাকের নাকফুল দিয়ে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নাকচাবি অনেক বড় সম্পদ মেয়েদের, আপনারা জানেন। হ্যাঁ, স্বামী নাই, স্ত্রী নাই, সন্তান নাই, হারিয়ে গেছে না? আচ্ছা বলুন তো, যার পিতা চলে গেছে আব্বার পিছনে খরচ হতো না? হতো না। যার মা চলে গেছে তার মায়ের পিছনে খরচ ছিল না? ছিল না? বলুন। সন্তান অনেকের মারা গেছে না ছোটবেলায়? আজকের বাজারে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে কত খরচ, সেটা নিয়ত করে, সেটাকে ভেবে আপনারা কেউ বিফলে যাবেন না। প্রত্যেকেই একটু তাড়াতাড়ি, যারা নাকের দেবেন, হাতের দেবেন, কানের দেবেন, চলে আসুন। 5,000, 10,000, 1,000 টাকা দেবেন, পৌঁছে দেন। বাকিগুলো 200, 500, 100 যে যা দেবেন, আমাদের ছেলেরা যাচ্ছে, ওদের ঝোলাতে দিয়ে দেন, আল্লাহ কবুল করবে। আমি দোয়া করব ইনশাআল্লাহ। এই জলসা শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া চলবে আপনাদের জন্য, আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কচুর পাতায় পানি যেমন করে গোটলমাল, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো আখিরি জামানার ইমান তেমনি দুর্বল। দয়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান, আমার দয়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান। সকাল বেলায় ইমানদার, সন্ধ্যা বেলা বেঈমান, ঠিক কিনা বলেন? দয়ার নবী হাদিসেতে করিয়াছে বায়ান, সন্ধ্যা বেলায় ইমানদার, সকাল বেলা বেঈমান। ওরা শুনবে কানে, দেখবে চোখে, বুঝে ওরা বুঝবে না। ওরা শুনবে কানে, দেখবে চোখে, বুঝে ওরা বুঝবে না। পশু থেকে অধম হবে, মানুষ রূপে থাকবে না। ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো আখিরি জামানার ইমান তেমনি দুর্বল। আসুন দেখে, আসুন একটু তাড়াতাড়ি আসুন, যে যা দেবেন তাড়াতাড়ি চলে আসুন। আলেমে আলেমে দ্বন্দ্ব হবে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন মা? আপনাদেরকে বলছি, ভিতরে জায়গা অনেক খালি আছে এখনো, এই সাইড দিয়ে চলে আসুন, গলি পথ দিয়ে, ডান দিক বাম দিকে আপনাদের রাস্তা আছে, চলে আসুন। আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, জালেমে জালেমে দোস্তি। বিদ্যা সেদিন উঠে যাবে, জালেম দেবে শাস্তি। বিচার আসনে বসবে রে ভাই অযোগ্যদের দল, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল রে আখিরি জামানার ইমান তেমনি দুর্বল। সূর্যটাও পশ্চিমেতে উঠে যাবে যখন,
তওবার দরজা ভাবো বন্ধ হবে তখন। মা আমার, বোন আমার, সূর্য যেদিন পূর্ব দিকে আর উঠবে না, সূর্য প্রতিদিন আল্লাহর কাছে অর্ডার নেয়, অনুমতি নেয়, আল্লাহ আমি আবার কোথায় উদয় হব? আল্লাহ বলেন যাও, ফিরে যাও, পুনরায় যেখানে হয়েছিল সেখানে যাও, পূর্ব দিকে হয়েছিল পূর্ব দিকে চলে যাও। যেদিন আল্লাহ বলবেন আর যাওয়া যাবে না, এই সূর্য তোমাকে পশ্চিম দিকে উঠতে হবে। মা রে, বোন আমার, ভাই আমার, সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা কবুল হবে না। দুনিয়ায় যত অপরাধ করেছি আমরা, যত পাপ করেছি আমরা, যত গুনাহ করেছি আমরা, এখন তওবার দরজা খোলা আছে। খালেস তওবা করে, খালেস তওবা করে আল্লাহ ওয়ালি হতে হবে, মুমিনা হতে হবে, দিনদারানি হতে হবে, পরেশগারানি হতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভাইজান আমার, মা রে, তাড়াতাড়ি চলে আসুন দেখি 1000 টাকা কে দেবেন, 500 টাকা কে দেবেন? মাশাআল্লাহ, আমার এক ছোট্ট বোন 500 টাকা দিয়েছে। শোনো বাবা, শোনো, তোমরা শোনো দিয়া মন। বাচ্চা হারিয়ে গেছে কার? একটু স্টেজে চলে এসে নিয়ে যান। একটা বাচ্চা হারিয়ে গেছে, কি নাম বলতে পারবে? নাম বলতে পারবে না? হ্যাঁ, নাম বলতে পারবে না। একটা বাচ্চা পাওয়া গেছে, ছোট্ট বাচ্চা, 2-2.5 বছর মনে হয় কি 3 বছর বয়স হবে। তো আপনারা যার বাচ্চা অবশ্যই তার মা খুঁজছেন, তো স্টেজে আসে, আপনি চলে আসুন, দ্রুত চলে আসুন। বাচ্চাটা কান্নাকাটি করছে, আপনি এসে নিয়ে যান। কঠিন ব্যাপার, ভিড় আছে সামনে, একটু এদিকে আসেন না মা, দয়া করে প্লিজ অনুরোধ করছি। দেখেন ভিড়ের মধ্যে বাচ্চা হারিয়ে যাচ্ছে। অনেক আলোচনা ছিল, কিন্তু সংক্ষিপ্ত টাইমে কি বলবো, দুনিয়ায় বাচ্চা হারিয়ে যাচ্ছে, ও হারাবে। আর সামনে কিভাবে দিন আসছে দেখবেন, একটা দিন আসছে, ও দিনে আপনিও হারিয়ে যাবেন, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, মাশাআল্লাহ। শোনো বাবু, শোনো, তোমরা শোনো দিয়া বোন। আর 500 টাকা দিল একটি বেনামি আমার একটি বোন, যে আশা নিয়াত নিয়ে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। এভাবে 500 করে, 1000 করে টাকা যত যত দেই আল্লাহ নেকি দিও রে খোনাকো ফাঁকা। হে আল্লাহ দয়াময়, তুমি পাক জাত বানাইয়া দিও গো আল্লাহ দানেরই হায়াত। আমিনু আমিন, আল্লাহ আমিনু আমিন। আর দোয়া তুমি কবুল করো রব্বুল আলামিন, আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমাদের শাইখ আসছেন, আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য, আর আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমার বদরুদ্দোজা নদভী সাহেব আসছেন, আমার উস্তাদ সমতুল্য, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর আমার বদরুদ্দোজা রেজভী আপনাদের মাওলানা ভাই আছেন, যোগাযোগ ওনার কাছে করবেন ইনশাআল্লাহ। আর পরে আলোচনা হলে আমি ইনশাআল্লাহ টপিক ধরে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। এতক্ষণ আপনারা মাওলানা ইউনুস আলীকে শুনছেন।